কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, হো হো পাইলে নিরালাই গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমার নবী কয় উম্মত, যখন মানুষের মৃত্যুর ঘাটে যায়, আজরাইল যখন তার টাচ করে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানোনি? ওই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট, রুহুটা যখন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে। দেখেন না, 1 মিনিট ডাক্তার আর মুখটারে বন্ধ করে রাখতে পারি না, দমটা বেরিয়ে যায়। আর আজরাইলে যখন আদ্রা গ্রামের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, হা কইরা দাঁড়াইয়া যাইব। আমার নবী বলেন রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, এর চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউত। এখন বলবেন হুজুর সাকরাতুল মাউতের কষ্টটা কি? এই সাকরাতুল মাউতের কষ্ট মানে হলো রূহটা নেওয়ার আগে একটা তস্তারণা শুরু হবে, আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে। কে ভালোবাসো, এরপরে আমার নবী বলেন ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। এরপরে বলছেন ও উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই 4 জনকে যদি তোমরা ভালোবাসবে, আমি নবীর পাশাপাশি তোমরা জান্নাতে বসবাস করবে। এই জন্য বন্ধুরে, ও যুবকের দল, একদিন মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই জায়গায় যারা একবার যায় আর কখনো ফিরে আসে না রে বাবা। এই জন্য মাটির উপরে তাইকা আল্লাহর ইবাদত করা লাগবে, মাটির উপরে তাইকা নবীর মহব্বত করা লাগবে, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে, মাটির উপরে তাইকা মা বাবার খেদমত করা লাগবে। কথা কর না, ঠিক কিনা কর? মাটির নিচে যায় কিছু নাই, মাটির নিচে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব নিকাশ। ও বন্ধু, 1 শ্রেণী মানুষ কবরে গেলে লাশটা পচা যায়, আরেক শ্রেণী মানুষ কবরে গেলে জনম জনম কবরে থাকে, লাশের গায়ে মাটি স্পর্শ করে না। একটা হলো বান্দা, আরেকটা হলো বন্ধু। ও বন্ধু, এই বডিটার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো লাতিফায়ে কলব। ওই কলবের জিকির এই মাত্র একটু আগে করছিলাম। ওই কলবটা যখন সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। কলবটা যখন পচন ধরে যায়, অল বডিটা পচে যায়। এই কলবটা যদি কেউ ভালো থাকে, ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করার আল্লাহর হাবিব হারাম করে দিয়েছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে শুধু বলে দিয়ে যাই, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না। আজকে পাঞ্জাতের নাম শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা? অথচ নামাজের মধ্যে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল, বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীর এবং নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাইলে এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে চইলা
যদি আপনি আহলে বাইতের সঙ্গে সম্পর্ক করতে পারেন, নবীর সঙ্গে সম্পর্ক করতে পারেন, দেখবেন মরণকালে জমে আপনারা সালাম দিব। কথা কোন ঠিক কিনা? মাটির উপরে থাইকা যদি আমার নবীর ভালোবাসার হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন, মাটির নিচে যাওয়ার পরে দেখবেন আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবি। শুধু মাত্র তাই নয়, নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, আল্লাহর ইবাদত কইরা যদি এই দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। মাটির উপরে চইলা আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা পাঞ্জাতনের বিরোধিতা কইরা, মাটির উপরে চইলা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আপনারা জবান খুলি বলেন সুখ এবং দুঃখের মালিককে? আরো বড় করে বলুন না কে? আজকে আমরা দাঁড়াইয়া রইছি, আমার বাড়ির পাশে কবরস্থান, মানুষ শুয়ে রইছে, এই পানি দিয়া দেখে নিচে বসতে পারেন না। যদি বলি আপনারা বসুন, আপনারা বলবেন হুজুর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, আমেরিকার কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, আমেরিকার কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, এক হও, দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, এক হও। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিক শাহ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে পাকে पंजातोर, नारे पाके पंजातोर। হ্যাঁ ভালো আছে নি? আলহামদুলিল্লাহ। বাধা করেছে সুফিয়ান, ওই ওনার পর আছে হাত পাকা লাগবে, হাত পাকা আছে না? আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা কষ্ট হইতেছে, এই জন্য শুরুতে একটা জিকির তুলছিলাম, শান্তি লাগছে নি? যদি দেখি যে বৃষ্টি বেশি বাইরে জায়গা, দেখবে জিকির কত প্রকার। আল্লাহ আমরা পরীক্ষা করুক, কিন্তু আমরা মাঠ দিকে যাইতাম না। আল্লাহ পরীক্ষা করে দেখে যে কজন তাহে আর কয়জন যা, আসা যাওয়ার মধ্যেই তো খেলা। কথা কন ঠিক না বেটে? কেউ আইব কেউ যাইব। আজকে দেখতেছি ফাঁকে ফাঁকে মুরব্বীরা দাঁড়িয়েছে পুরা কষ্ট করে। আল্লাহ এরা হয়তো আল্লাহ এদেরকে আজকে ক্ষমা করে দেন। আমিন কোন কি লেগা সবাই বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। হ্যাঁ চুমা লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু এখন যদি বলি আপনারা বসুন, আপনারা বলবেন হুজুরের নিচে কাদা।
যদি বলি আপনারা বসুন, বলবেন নিচে পানি। অথচ আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা আর যারা মুর্দা, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ পানির মধ্যে বসতে চায় না, আর মুর্দা মানুষ কবরের পানির মধ্যে লাশটা পড়ে আছে। আমি ওয়াজটা আপনাদেরকে কেমনে বোঝাবো আমার মনে আসতেছে না রে বাবা। জিন্দা মানুষ সজ্ঞানে বলতেছে পানির মধ্যে বসবো না, আর কবরের মানুষ বাকরুদ্ধ ক্ষমতাহীন মানুষ কবরের কাদা মাটির মধ্যে জনম জনম পড়ে রয়েছে, হাড্ডিগুলো বিছায় রয়েছে। অথচ এই মানুষগুলো আদ্রার জমিনে রাস্তাঘাটে একদিন চলাফেরা করে রাজ করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই জন্য যুবক রে, ওই কবর এতিম হইয়া পড়ার আগে আহলে বাইতের মহব্বত দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত শাহসুল সৈয়দ আব্দুল মালিক রহমাতুল্লাহ সাহেবের আওলাদ। আল্লাহ আল্লাহ, আমি মাজারের সভাপতি। ও এই আজকের মাহফিল মাজারে। হ্যাঁ মাশাআল্লাহ, আমার বড় আব্বা, ওনার উপর একটা বই লিখছি, এটা আপনাকে উপহার হিসাবে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর দোয়া করবেন আমাদের গ্রামে যেন সবাই মাজারের প্রতি। অবশ্যই আমি আসার পরে অনেক প্রশংসা শুনছি এই দরবারে আল্লাহর ওলির। মারহাবা জোরকন। যিকরুল আম্বিয়া ডিগ্রি কাটলার পূর্ব পাড়ে গোড়ার থেকে নেমে যেত। হ্যাঁ হ্যাঁ, নাইমা আমাদের বাড়িতে আসতো। যিকরুল আম্বিয়া ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবীদের আলোচনা করা হলো ইবাদত, আর ওলিদের আলোচনা করা হলো গুনার কাফারা হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ। তা আল্লাহ যেন এই আব্দুল মালিক রহমাতুল্লাহর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের সকলকে নসিব করে, বলুন আমিন। আর বড় করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হারিয়ে যাব একদিন আমি, রমনায় ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব
রবনাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো মাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন যুব কি দিয়ে আজ বুঝাবো রে একদিন আমি ডাকলেও আপনারা আসবেন না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না করে খাওয়ার সময় আমারে কইছে হুজুর একটু কবরবাসী নিয়ে ওয়াজ করবেন নামাজ নিয়ে কথা বলবেন আরেক ভাই বলছেন হুজুর পাঞ্জাতন নিয়ে কথা বলবেন কারবালা নিয়ে কথা বলবেন এক মাহফিলে সব বলা সম্ভব না এই জন্য আমি জায়গায় জায়গায় টাচ দিয়ে যাইতেছি আপনাদের কোনো অসুবিধা হইতেছি নি রে বাজান ও বন্ধু যে যেই ওয়াজই শুনুন না কেন এমপির যে ঘর আমারও সেই ঘর কোটিপতির যেই ঘর রিক্সাওয়ালার সেই ঘর কথা কোন ঠিক কিনা রে বাবা জবানটা কই না কোন শেষ বিদায়ে মন্ত্রী গায়ে যে কাপড় আমার গায়ে সেই কাপড়ের রংটা কি আর বড় ঘরে বলুন তাইলে কোটিপতির যে ঘর আমারও সেই ঘর বলেন সেই ঘরের নাম কি ও বন্ধুরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত এই জাহান্নামটা কেমন জানেন না জাহান্নামের ভিতরে যদি এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের গোড়ার মধ্যে ছেড়ে দেয় ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে এমন গভীর আগুনের মধ্যে ফেলে দিলে কেউ আমরা খবর নিবে না রে বাবা ওই দুনিয়ার আগুনের রং হলো লাল আর জাহান্নামের আগুনের রং হলো কালো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য বলছি কবরে যাওয়ার আগে 4টা জিনিস গলার মালা বানাইবা একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো নবীর মহব্বত আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার নবীর উপরে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা রে বাবা এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো এই জন্য কবরে যাওয়ার আগে একদম আল্লাহর ইবাদত মনোযোগী হয়ে যাও নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায়া যান এখন যদি নামাজের কথা বলি অনেকে বলেন হুজুর নামাজের কথা কইতেছেন কি লাগা আরে নামাজের কথা কইতাম না কি লাগা নামাজের মধ্যে তো সব প্রেমের খেলা কথা কোন ঠিক কিনা নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো ঠিক কিনা যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়িল না রে নামাজেই নামাজের সরল পথে আনতে পারি নামাজে ঠিক কিনা নামাজ পড়া কপালে দাগ ফলাইলাম কাজ হইব না গো সুন্নিরা দেহ রাজ্যে বিরাজ করে না সুন্নিরা রূহের রাজ্যে বিরাজ করে সুন্নিরা অন্তর রাজ্যে বসত করে আরে সুন্নিরা মনের তালাশ করে সুন্নিরা দেহের পূজা করে না সুন্নিরা আত্মার পূজা করে কথা গণ ঠিক কিনা যার অন্তর ঠিক তার সব ঠিক কথা গণ ঠিক কিনা অন্তর খবর জানে একজন জবান খুলে বলুন তিনি কে
এই জন্য আমার যুবক ভাইরা, মদিনা শুধুমাত্র ওয়ার্ল্ড মানচিত্রে একটা চিত্র নয়, মদিনা হলো ইমানদারের প্রেমের চেতনার জায়গা, ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, একটা মানুষ যখন মরণের ঘাটে চলে যায় সে বড় অসহায় হয়ে যায়। একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায়। এই মানুষটা বড় অসহায়। আইসিইউতে রুগী দেখলে বোঝা যায় কোটি টাকা দিলেও কাজ হবে না, শ্বাসটার কত দাম রে। এখন আমি কেমনে টান মারি? যদি আর 10টা বছর আমার বাড়ি দেয়, 1000 চেষ্টা করলেও এই টান আমি দিতে পারবো না। জবান খুলে কম, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য তোমার চাইতে আমার চাইতে বড় পালোয়ান ছিল নমরুদ্দা। নমরুদ্দা বড় পালোয়ান ছিল, ফেরাউন বড় পালোয়ান ছিল। নমরুদ্দারে মারতে যায় ল্যাংড়া মশা, আর ফেরাউনারে মারতে যায় নদীর মাঝখানে, কথা কোন ঠিক কিনা? আর আবু জাহিলারে মারতে যায় বড় সৈনিক লাগাই না, ছোট্ট 2টা বাচ্চা। যুগে 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 নাফরমানদের পরাজয় হয়েছে তুচ্ছভাবে, আর প্রেমিকদের বিজয় হয়েছে রহমতের দ্বারায়, ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, যখন মানুষের মৃত্যুর ঘাটে যায়, আজরাইল যখন তার টাচ করে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানোনি? ওই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট, রুহুটা যখন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে। দেখেন না, 1 মিনিট ডাক্তার আর মুখটারে বন্ধ করে রাখতে পারি না, দমটা বেরিয়ে যায়। আর আজরাইলে যখন আদ্রা গ্রামের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, হাত ধরে দাঁড়াইয়া যাইব। আমার নবী বলেন, রুহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, এর চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউত। এখন বলবেন, হুজুর সাকরাতুল মাউতের কষ্টটা কি? এই সাকরাতুল মাউতের কষ্ট মানে হলো রুহটা নেওয়ার আগে একটা তস্তারণা শুরু হবে, আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে। আজরাইলের দাও খাইয়া হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। আজরাইলের দাও খাইয়া রগগুলা চিরা যাইব গো। ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না, বামে আমার মা বসা টেরও পাবে না, বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই। আমার নবী বলেন, আজরাইলের দাও খাওয়ার পরে গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে, একদম 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই, 1 ফোঁটা তৃষ্ণাও সে মিঠা হবে না রে বাবা। এই জন্য আমরা সব সময় বলবো, আল্লাহ মরণের আগে আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কৈশোরে নবী না পাই দুঃখ নাই, যৌবনে নবী না পায় দুঃখ নাই, বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই, কিন্তু যেই দিনে মরণ দিবা সেই দিন আমার নবীর দিদার সারা আমরা রে মরণ দিও না। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে হাত তুলে গোনা চাই কি চাই না? আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশেকের ঘরে আছে না নাই? আমার নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য যুবক আমি বলছি, কঠিন হাসরের দিনে ক্ষেত রাবে আমার নবীজি বিনে, ঠিক না? কঠিন হাসরের দিনে ক্ষেত রাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না।
নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী হো হো পাইলে নিরালাই গো নবী আল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে আদ্রার বন্ধু নিঃশ্বাসের কোনো বিশ্বাস যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না আজরাইলের পিছনে পিছনে ঘুরতেছে রে বাবা যেই কোনো মুহূর্তে পিছনে ঘুরবে হাত মেরে তোমাকে ধরে ফেলাবি এই জন্য মরণ যন্ত্রণা বড় কঠিন এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই বলেন মিনহা وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى হায়াত এবং মৌতের মালিককে আল্লাহ বলে কবরে যে কেমন যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ জানে না কিন্তু আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি নিশ্চয় আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে এখন আপনি আত্মার কাছে প্রশ্ন আমরা সবাই মিললে যদি আত্মার গোরস্থানে যাই কে সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারবো কিন্তু আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আর যখন আছে না নাই নবীর জানাইবার ক্ষমতা দিয়েছে কে এই জন্য আমার নবী কয় উম্মত আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না এই জন্য আমার নবী কয় আইয়ুকুম মিসলি কে আসো আমার মতো আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করায় মৌলবী সাবধানে কথা কইবা এই মৌলবী সাবধানে কথা কই পালস বুঝি একটু গরম হয়ে গেছে তোমাদের অন্তর হইল দুনিয়ার চেয়ার দখল করার পালস আর আমাদের অন্তর হইল মদিনাওয়ালার মহব্বতের পালস কথা কোন ঠিক কিনা তাহলে এদের সাথে কি আমাদের মিলবে আমরা দুনিয়াদারির জন্য চাই না আমরা আমার নবীর মহব্বতের দেওয়ানা কথা বলেন ঠিক না বেডে খবরদার কবরে নবী ছাড়া কোনো আপন নবী কবরে কি ছবি দেখাইব না সশরীরে অনেকে কয় কবর বেলে নবীর ছবি দেখাইব আর দুনিয়াতে ফতুয়া দেয় ছবি তোলা হারাম দুনিয়াতে ফতুয়া দেয় ছবি তোলা হারাম আবার এর কবরে নবীর ছবি দেখাইব আবার বলে কবর থেকে বলে রাস্তা করে দিব মদিনা পর্যন্ত এখান থেকে বলে নবীরে দেখবো বাবার বাবা মানিক মিয়া মারা যাওয়ার পরে এমন ফোর পাওয়ার বাড়ছো আদ্রা থেকে মদিনা দেখবো আর নবী দেহে কইলে আগুন দিয়ে যাবে এদের হালকা একটা ডায়লগ হইলো এই এরা হলো জুতা চোর তো অনেক ভালো ওরা ইমান চোর দরবারের গরু চোর কথা কোন ঠিক কিনা বাটা জুতা চোর আম চোর আমি বলি না ইউটিউবে এগুলো ভেসে বেড়াচ্ছে ডকুমেন্ট আছে কথা বলেন কথা বলেন যাক আজকে আমি গরম হব না আমি অনেক ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি আজকে মনে হয় বহুত দিন করে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। হ্যাঁ পারে না, কর না সবাই কর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। জমদূতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?